এই ভিডিওটা তাদের জন্য যার একটা পেজ আছে, যার একটা আইডি আছে, তাদের জন্য। অনেকেই এখন পর্যন্ত ফেসবুক আইডি বা পেজে যে মনিটাইজেশন দেয় এইটাই জানে না। কি ভাই জানে? ভাই না ভাই জানে না। এরকম অনেকের জন্য এই ভিডিওটা, আপনারা এটা থেকে জানতে পারবেন যে ফেসবুক কিভাবে মনিটাইজেশন দেয়, কোন ভাবে কাজ করলে মনিটাইজেশন আপনিও পাইতে পারেন। একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। তো মনিটাইজেশন পাইতে চাই এরকম মানুষের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে জানতে চাই কিভাবে মনিটাইজেশন দেয়। আপনার যেহেতু একটা আইডি আছে বা একটা পেজ আছে, এটাতে যদি মনিটাইজেশন থাকে তাহলে ভালো না ভাই? জি ভাই। আপনি একজন চাকরিজীবী, আমি জানি। কিসের চাকরি করেন? ড্রাইভিং করেন। এই যে সুন্দর একটা পেশায় আছেন, এই পেশায় থাকা অবস্থায় যদি আপনার একটা কন্টেন্ট মনিটাইজেশন ওয়ালা পেজ থাকে, এখানে যদি আপনি মাঝে মধ্যে ভিডিও দেন, আর এই ভিডিওগুলো থেকে যদি আপনার 2 মাসে 3 মাসে যদি একটা পেমেন্ট আসে, এটা কি খারাপ হইবে কোনো দিক দিয়ে? না, অনেক ভালো ভাই। ভালো হবে না? জি জি অবশ্যই। দেখবেন প্রবাসে যারা থাকে তাদের ফ্যামিলির কোনো টেনশন নাই, বাজার করার কোনো টেনশন নাই। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে সে মোবাইলটা লইয়া আল্লাহর রাস্তায় বইয়া যায়, তখন সে ভিডিও করতে থাকে। ভিডিও করার পরে দেখবেন যে তারাই সবচেয়ে বেশি বড় বড় সেলিব্রিটি যারা প্রবাসে থাকে। তাদের কোনো প্যারা নাই, কিছু নাই, খাতার করা লাগে না, ঘাট করা লাগে না, ফ্যামিলি নাই, কোনো কিছু নাই, ভালো ভিডিও বানায়। বছর শেষে দেখবেন যে ওরা ভিডিও থেকে 2-4 লাখ টাকা ইনকাম করে ফেলছে, 2-10 লাখ টাকা ইনকাম করে ফেলছে। এমনও প্রবাসী আছে 1 মাসে 30 লাখ টাকা ইনকাম করে, 1 মাসে 40 লাখ টাকা শুধুমাত্র ফেসবুক থেকে ইনকাম করে। এরকম অনেক প্রবাসী ভাইরা আছেন। ভিডিওটা প্রবাসী ভাইরাও দেখবেন। যদি আপনার একটা পেজ থাকে, আইডি থাকে, যদি আপনি ভালো পরামর্শ না পান, যদি অপারেট করার যোগ্যতা দক্ষতা না থাকে, তাহলে আপনার পাশে আশেপাশে যারা থাকে তাদেরকে বলবেন একটা পেজ খুলে দিতে। পেজের নিয়ম শুধু এইটুকু, শুধু মনে রাখবেন যে আপনি অন্যের কোনো কিছুই দিবেন না। আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, এই মোবাইল দিয়ে আপনি কাজ করবেন, তাহলেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। অন্যের কোনো সাউন্ড লাগাবেন না। এখন ভাই আসেন কোথা থেকে একটু জিজ্ঞাসা করবো? কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে। কাছে আসেন, একটু কাছে আসেন। বরিশাল থেকে আসে, ওনার একটা প্রতিভা আছে, সুন্দর গজাল গাইতে পারে। ওনাকে রিকোয়েস্ট করবে একটা গজাল গাওয়ার জন্য। গাওয়া যাবে না ভাই? জি ভাই অবশ্যই। আপনার সবচেয়ে পছন্দের যে গজলটা আছে এটা গাইবেন। আমি আমার পছন্দের গজল মাঠে নিয়ে একটু দাঁড়াও মায়ের দিকে একটা গজল। অবশ্যই। একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মায়েরে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়েরে শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাচ্চা ফিরিয়া, ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাচ্চা ফিরিয়া, কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যায় গো মোরে, কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যায় গো মোরে, না খাইলে কেউ বলবে খাইছস নি রে খোকা মনি, একটু দাঁড়াও মায়েরে দেখি, অনেক গভীর রাতে রে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায়ে রইছে জাগিয়া, অনেক গভীর রাতে রে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায়ে রইছে জাগিয়া, হায় রে শীতের
বসে, হায় রে শীতের রাত রে মারাইছে মোর বসে, এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। শোনো আমার আপনজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। শোনো আমার আপনজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। আতর গোলাপ মাখাইয়া মায়েরে দাও গো সাজাইয়া, তোমরা আতর গোলাপ মাখাইয়া মায়েরে দাও গো সাজাইয়া, মায়েরে তোমরা দাও গো বিদায় কইরা রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। মায়ের জন্য হলো এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অবশ্যই ভাইয়ের সাথে একটা সম্পর্ক হয়ে যাবে। ফুলবাড়ি ভাইয়ের সকল ভিডিও আপনার কাছে পৌঁছাইতে শুরু করবে। আসসালামু আলাইকুম। ভাইয়ের জন্য শুভকামনা। সবার জন্য শুভকামনা। বেশি বেশি করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।